এখনকার দিনে সব মানুষেরই দুটো প্রধান সমস্যা থাকে। একটা হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, স্পেশালি ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ঘুমটা একদম ঠিক মতো হচ্ছে না। হয় ঘুমাবার সময় থাকছে না, নয় ঘুমের অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। আর এই ঘুমের সাথে শুধু ওজন বাড়াই না, হার্টের স্বাস্থ্যেরও একটা বিশাল সম্পর্ক আছে। তার একটা রিসার্চ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আজকের ভিডিওতে সেই চমকে যাওয়া ঘটনাটা তো বলবোই, তার সাথে এটাও বলবো তুমি জাস্ট 5 মিনিটেই ঘুমিয়ে পড়তে পারবে। কি করলে 5 মিনিটে ঘুম হবে সেটা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইনে জুমের সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। USA তে একটা খুব প্রচলিত পদ্ধতি আছে, সেটাকে বলে ডে লাইট সেভিং টাইম। ঘড়িটাকে 1 ঘন্টা এগিয়ে দেওয়া হয়। 2 মার্চ রাত 2টোর সময় USA সব লোকরা তাদের ঘড়িটাকে 2টোর থেকে 3টেতে করে দেয়। তার মানে সেদিন তারা 1 ঘন্টা কম ঘুমাচ্ছে রাত্রে। এটা করার পেছনে কারণ হচ্ছে সামারে যাতে তারা 1 ঘন্টা বেশি কাজ করতে পারে। এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। এই যে একদিন তারা 1 ঘন্টা কম ঘুমাচ্ছে, এই জন্য রিসার্চে দেখা গেছে 25% হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে। আর শুধু সেদিনই না, তার পরের দিনও ওই 25% বেশি হার্ট অ্যাটাক হচ্ছে। তার মানে বুঝতে পারছো, একদিন 1 ঘন্টা ঘুম কমের জন্যে পরপর 2 দিন 25% করে বেশি লোকের হার্ট অ্যাটাক হচ্ছে। ঘুমটা কতটা গুরুত্বপূর্ণ এই রিপোর্টটাই বোঝা যায়। আবার উল্টো দিকটাও আছে। নভেম্বর মাসে ঘড়িটাকে আবার 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। তার মানে সেদিন সবাই 1 ঘন্টা বেশি ঘুমাতে পারে। এই 1 ঘন্টা বেশি ঘুমানোর জন্যে সেদিন 22% মানুষের কম হার্ট অ্যাটাক হয়। তাহলে এই রিপোর্টটা থেকে এটা খুব পরিষ্কার হয়ে যায়, তুমি যত বেশি ঘুমাবে তোমার হার্টের স্বাস্থ্য তত ভালো থাকবে, হার্ট অ্যাটাক থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। অনেককেই দেখবে খুব ফিটনেস ফ্রিক, প্রচুর এক্সারসাইজ করে, নিয়ম করে খাওয়া দাওয়া করে, কিন্তু যেটা ভুল করে সেটা হচ্ছে ঘুমটা খুব কম সময়ের জন্য হয়। আর তাই জন্যে এরম ঘটনা প্রচুর শুনেছো। জিমে এক্সারসাইজ করতে করতে হার্ট অ্যাটাক হয়ে গেল, কিংবা সাইকেল চালাতে চালাতে হার্ট অ্যাটাক হয়ে গেল। একটা সুস্থ ফিটনেস ফ্রিক মানুষ হার্ট অ্যাটাক হওয়ার একটা বড় কারণ হয়ে যায় ঘুমটা কম হওয়া। তাই শুধুমাত্র ভালো খাওয়ার, এক্সারসাইজ এগুলোর দিকে লক্ষ্য রাখলেই হবে না, ঘুমটার দিকে আগে লক্ষ্য রাখতে হবে। অ্যাসোসিয়েটেড প্রফেসর স্লিপ সোসাইটি বলে একটা অর্গানাইজেশন আছে, তারা রিসার্চ করে দেখেছে বেশিরভাগ হার্ট অ্যাটাকের রেট বেড়ে যায় ভোরের দিকে 2টোর থেকে 7টার মধ্যে, আর দুপুরের দিকে 2টোর থেকে 5টার মধ্যে। আবার তুমি লক্ষ্য করে দেখবে যেদিন তোমার রাত্রে ঘুমটা ঠিকঠাক হয় না, এই সময়টায় ভোর রাত্রে সকাল 2টোর থেকে 7টা আর খাওয়া দাওয়ার পরে দুপুর 2টোর থেকে 5টা অবধি খুব বেশি ঘুম পায়। এখানেও একটা রিলেশন আছে। তোমার কম ঘুম হওয়ার জন্য যে সময়টায় তোমার ঘুম পাচ্ছে বেশি, সেই সময়তেই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটাও অনেক বেড়ে যাচ্ছে। তুমি যদি সারা জীবন ঠিক করে না ঘুমাও, তাহলে তোমার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা 48% বেড়ে যায়, আর স্ট্রোক হওয়ার সম্ভাবনাও 15% বেড়ে যায়। আর শুধু হার্টের প্রবলেম হয় তাই না, ব্রেনেও অনেক সমস্যা হয়। তুমি যদি কম ঘুমাও তাহলে তোমার অ্যালজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন্স এই ধরনের ব্রেন আর নার্ভের অসুখ হওয়ার চান্স প্রচুর বেড়ে যায়। ঠিকঠাক যারা ঘুমায় তাদের তুলনায় 27% বেশি রিস্কি হয়ে যায় যারা ঘুমটা কম্প্রোমাইজ করে। আর মোটা হওয়ার কথা যদি বলো, তাহলে তুমি যদি টানা 3 দিন বা 4 দিন ঠিক করে না ঘুমাও, তাহলেই তোমার পেটের চর্বি বাড়ে 25 থেকে 30% অবধি। আর ইনসুলিন সেন্সিটিভিটিটাও খুব খারাপ হয়ে যায়, যাতে সুগার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এর সাথে যেদিন তুমি কম ঘুমাচ্ছ তার পরের দিন তোমার মিষ্টি খাবার, জাঙ্ক ফুড খাওয়ার ক্রেভিংটা প্রচুর বেড়ে যায়, হরমোনটা পুরোটাই ডিস্টার্বড হয়ে যায়।
আর তুমি যতটা নর্মালি খেতে তার থেকে অনেকটা বেশি খেতে থাকো। টানা রাত্রিবেলা তোমার 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, এবং এই 7 থেকে 8 ঘন্টা তুমি যখন ঠিকঠাক ঘুমাচ্ছ তখন তোমার শরীর আর ব্রেন পুরোটা নিজেকে রিসেট করছে। তুমি যখনই কম ঘুমাচ্ছ পুরো সিস্টেমটা রিসেট হতে পারছে না, অর্ধেকটা হচ্ছে, আর যার ফলটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এই এতগুলো অসুখের রিস্ক তোমার বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে ভুঁড়ি বাড়া আর ওজন বাড়াটা তো আছেই। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে তুমি ঘুমাবে কিভাবে? অনেক সময় এরম হয়, ঘুমের রুটিনটা যখন ডিস্টার্ব হয়ে যায় তখন রাত্রিবেলা বিছানায় গেলেও ঘুমটা পায় না, 2-3 ঘন্টা জেগে জেগেই কেটে যায়। তোমার যদি সেই প্রবলেমটা হয় তাহলে আজকের আমি বলবো 5 মিনিটে কি করে তুমি ঘুমাতে পারবে। তার আগে আরো কয়েকটা টিপস বলে দিই, যেগুলো তুমি করলে তোমার ঘুমটা অনেক ভালো হবে। ঘুম পাওয়া আর জেগে থাকা এই দুটোর মধ্যে আমাদের একটা নার্ভ কাজ করে, একটাকে বলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটার কাজ হচ্ছে ফাইট বা ফ্লাইট। আমরা দিনের বেলা নানা রকম কাজ করা, লোকের সাথে কথা বলা, এই সময়তে আমাদের ব্রেনটা যেভাবে কাজ করে। আর ঠিক এর অপোজিটটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই সময়ের কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে কম অ্যাক্টিভ করা, ধীর স্থির হয়ে যাওয়া, ভাবনাটা কম হওয়া, টেনশনটা, কাজ করাটা কম হয়ে যাওয়া। যখন ব্রেনটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, তখন আমাদের ঘুমটা অটোমেটিক্যালি চলে আসছে। এখনকার দিনে সমস্যা যেটা হচ্ছে, মানুষ সব সময় এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে রাখে, এমন কাজ করতে থাকে, এমন জিনিস করতে থাকে যে তার ব্রেনটা সব সময় ফাইট অথবা ফ্লাইট মোডে ঘুরতে থাকে, কখনোই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কাজ করতে দেয় না। তোমার ব্রেনটা কিছুতেই রিল্যাক্স বা শান্ত হচ্ছে না। তোমার রাত্রে ঘুম পাচ্ছে না বলে তুমি মোবাইলে রিলস স্ক্রোল করছো বা ভিডিও দেখছো, তোমার ব্রেনটা কাজ করেই যাচ্ছে। ব্রেনটাকে যদি শান্ত না করো তাহলে কখনোই তোমার ঘুমটা ভালো হবে না। এর জন্য কিছু কিছু হ্যাবিট বদলাতে হবে, যেমন বিকেলের পরে চা বা কফি কোনোটাই খাবে না, এতে ব্রেন অ্যাক্টিভেট হয়ে যায়। রাত্রিবেলা হেভি খাবার একদম খাবে না। যখনই তোমার খাবারটা শরীর ডাইজেস্ট করছে তোমার বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট তোমার ব্রেনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর কখনোই নেগেটিভ, খারাপ লাগা, দুঃখ হওয়া, ঝগড়া হওয়া এরম কোনো ঘটনার মধ্যে দিয়ে যাবে না। ইমোশনাল টার্ময়েল চললে পরেও তোমার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কাজ হচ্ছে ব্রেনটাকে কাম রাখা, রিল্যাক্স করে দেওয়া। তার জন্য ঘুমাবার সময় রুমের টেম্পারেচারটা কম হতে হয়, আর এই কারণেই শীতকালে আমাদের ঘুমটা ভালো হয়। যত টেম্পারেচার কম থাকবে, 20 থেকে 24 সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার থাকবে, তত আমরা ভালো করে ঘুমাতে পারবো। তাই গরমকালে কম ঘুম হয় আর শীতকালে বেশি ঘুম হয়। তোমার যদি বাড়িতে এসি থাকে, তুমি টেম্পারেচারটাকে ওই লেভেলে সেট করে রাখলে তোমার ঘুমটা অনেক ভালো হবে। নেক্সট যেটা করবে, কোনো রকম ব্লু লাইট যেন তোমার চোখে না পড়ে। মোবাইলের স্ক্রিনটা ডিম করে দেবে, বাড়ির আলোগুলোকে হলুদ আলো জ্বালিয়ে দেবে বা নাইট ল্যাম্প জ্বালিয়ে দেবে। ব্লু আলো ব্রেনটাকে অ্যাক্টিভেট করে দেয়, আর হলুদ আলো তোমায় ঘুম পাড়িয়ে দেয়। তাই ঘুমাবার 1-2 ঘন্টা আগে থেকে যদি বাড়ির আলোগুলো চেঞ্জ করে দাও বা মোবাইলটা, টিভিটা দেখা বন্ধ করে দাও, অটোমেটিক্যালি তোমার ব্রেনটা রেস্টে যেতে শুরু করবে, আর হলুদ আলোতে তোমার আরো বেশি ঘুম পেয়ে যাবে। নেক্সট হচ্ছে অবশ্যই সারা দিনে একটা এক্সারসাইজ রুটিন রাখবে। যত তোমার শরীরটা বেশি কাজ করবে, সেলগুলো অ্যাক্টিভেট হবে, তত তুমি ভালো ঘুমাতে পারবে। তাই সারাদিন যদি বসে কাজ করো, তাও চেষ্টা করবে ডিনারের পরে একটুখানি হাঁটা চলা করতে বা কোনো একটা এক্সারসাইজ করতে, যাতে রাত্রের ঘুমটা ভালো হতে পারে। আর তোমার ভাবনায় যাতে নেগেটিভিটি কম আসে, তার জন্যে মেডিটেট করতে পারো, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, বা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রোগ্রামে জয়েন করে গ্র্যাটিটিউড প্র্যাকটিসও করতে পারো। যেটাই করো না কেন, এগুলো তোমার ব্রেনকে, থটকে অনেক পজিটিভিটি দেবে, তাতে তোমার ব্রেনটা শান্ত হবে, খুব ভালো ঘুমাতে পারবে। এবারে আসি 5 মিনিটে কি করে ঘুমাবে। আমি ঠিক যেভাবে বলবো
তুমি রাত্রিবেলা বিছানায় শুয়ে ঠিক সেটাই ফলো করার চেষ্টা করবে। প্রথম বিছানাতে শান্ত হয়ে শুয়ে পড়ো, একদম সোজা হয়ে শোবে, হাতটা দুটো দুপাশে ফ্ল্যাট করে রাখবে, ওপর দিকে যেন চেটোটা থাকে। চোখটা বন্ধ করো, আস্তে আস্তে নিঃশ্বাসটা ভেতরে নাও, কিছুক্ষণ হোল্ড করে রাখো, তারপরে আস্তে করে নিঃশ্বাসটা ছেড়ে দাও। আবার নিঃশ্বাসটা নাও, হোল্ড করে রাখো, আবার ছেড়ে দাও। লাস্ট টাইম নিঃশ্বাসটা আস্তে আস্তে ভেতরে নাও, হোল্ড করে রাখো, আস্তে করে ছেড়ে দাও। এবারে তোমার পুরো ফোকাসটা তুমি পায়ের দুটো বুড়ো আঙুলে নিয়ে যাও। বুড়ো আঙুলে সেন্স করো সব এনার্জিগুলো সেখান থেকে বিছানায় চলে যাচ্ছে। বুড়ো আঙুলটা একদম হালকা হয়ে যাচ্ছে, ওর মধ্যে আর কোনো টেনশন থাকছে না, সেন্স থাকছে না। এরপরে আস্তে আস্তে বাকি আঙুলগুলোকেও রিল্যাক্স করতে থাকো, সব টেনশনগুলো বিছানাতে দিয়ে দিতে থাকো। পুরো পায়ের নিচ থেকে আস্তে আস্তে রিল্যাক্সড হতে হতে হাঁটু অবধি চলে আসছে রিল্যাক্সেশনটা। সব টেনশনগুলো, অ্যাংজাইটিগুলো, নার্ভের যত প্রেশার আছে সব বিছানাতে দিয়ে দাও। সব বিছানাটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তোমার পাটা একদম হালকা হয়ে যাচ্ছে। দুটো পা হালকা হতে হতে কোমর অবধি হালকা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তুমি ওপর দিকে সেন্সেসটা নিয়ে যেতে থাকো এবং এনার্জিটা ছাড়তে থাকো। হাতগুলো এবারে রিল্যাক্স হয়ে যাচ্ছে, চেস্ট রিল্যাক্স হচ্ছে, আস্তে আস্তে চোখ দুটো রিল্যাক্স হয়ে যাচ্ছে, একদম শান্ত হয়ে যাচ্ছে। তুমি মনে করছো তোমার সবচেয়ে পছন্দের জায়গায় তুমি শুয়ে আছো। আস্তে আস্তে মাথার ভেতরে যত টেনশন সেগুলো সব বিছানায় চলে যাচ্ছে, মাথাটা একদম খালি হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। তোমার নিঃশ্বাসটাও আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে। কিছুক্ষণ এই ইমোশনটার মধ্যে থাকো, সারা বডিটা, ব্রেনটা রিল্যাক্সড হয়ে গেছে, তুমি একটা ঘুমের দেশে চলে গেছো। আস্তে আস্তে করে তুমি ঘুমিয়ে পড়লে। জাস্ট এই ভিজুয়ালাইজেশনটা 5 মিনিট করার চেষ্টা করো, দেখবে ম্যাজিকের মতো ঘুম পেয়ে গেছে। এরকম আরও অনেক জিনিস আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে শেখানো হয়। তুমি যদি সেই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টা জুমে সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।